সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। গরমে রিলস বানাচ্ছিলাম, ঘরের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানোই তো। নাচের ভিডিও বানাতে গেলে এমনি খুব কষ্ট হয়। এখন যাব মেলায়। বড়মশাই লাইট ফাইটগুলো গুছিয়ে দিল, পরও মারও দুজনে মিলে রেডি। আগে লেট হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে, মানে শর্ট ভিডিও। দেখতে পাচ্ছ রেগে গেছে সব। টাকা নিতে বললো, টাকাটা নিয়ে আনি। এখন মালিক আমি। এই বাবা, ফ্যানটা বন্ধ করা হয়নি, বন্ধ করে দিয়েছি। ঘরের লাইটটাও অফ করে দিলাম। এবার রান্নাঘরটা জ্বলুক। এটা অফ করবো না, না রান্নাঘরে অফ করে দিই, বারান্দারটা বাইরেরটা জ্বালিয়ে দিই। উফ বাবা, কি ঘাম দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ঘামে পুরো স্নান করে যাচ্ছি। কি অবস্থা, একটুও বোঝে না আমার কষ্ট। ব্যাস অফ করে দিয়েছি, বাইরেই যাই এবার। তারা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, এক্ষুনি বকাবকি আরম্ভ করে। দেখো বাইরের থেকে আটকে দিয়েছে আমাকে, মানে আটকে দিয়ে বেরিয়ে গেছে ওরা। কি জ্বালাতন, উফ কি গরম লাগছে, ঘাম দিচ্ছে। থাকে ঘরের দরজা লাগাও না, ঘরের ভেতরেরটা একটু হাওয়া ঢুকুক, নাহলে এসে দেখবো ঘরের মধ্যে পুরো গুমোট গরম। আমাদের এখানে একটা মেলা হচ্ছে, শ্রাবণী মেলা, যেটা বৃষ্টির আগে পর্যন্ত চলে। মানে যতদিন না মৌসুমি বায়ু ঢুকবে ততদিন এই মেলাটা চলবে। তো পরমের কতদিন ধরে যাওয়ার ইচ্ছে, সে তারা চাবিটা লাগিয়ে নি, লাগিয়ে দিয়েছি। লাগাতে তো লাগাতে খুব অসুবিধা হচ্ছিল, এবার বেরিয়ে যাচ্ছি। ওই পরমের জন্যই যাওয়া। এত হুড়োহুড়ি করছে কদিন মেলা মেলা করে, ঘামটা খালি দিয়েছে দেখো একবার। কি কষ্ট হচ্ছে, মানে এক্ষুনি ভিডিও বানিয়ে উঠে সঙ্গে সঙ্গে দৌড়েছি তো, আর মানে এই জন্যই এতটা গরমে ঘাম দিচ্ছে। একটুখানি রেস্ট নেওয়ারও সুযোগ দেয়নি। অবশ্য অনেকটা রাত হয়ে যাচ্ছে তো, 9টা বেজে গেছে, সেই কারণের জন্য এরা এত হুড়োহুড়ি করছে। আমি রাস্তায় চলে এসেছি, তাদের দেখতে পাচ্ছি না। আমি পরমদের স্কুলের ধার পর্যন্ত চলে এসেছি, তাদের দুজনের দেখা পাইনি। এরা ভেবেছে মেলা বোধহয় এক্ষুনি শেষ হয়ে যাবে, বড়ি মুড়ি করে ছুটেছে। দেখো তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাতে হয়, বরের মানে মুখ ঝামটাও খেতে হয়। হয়তো সাপোর্ট করে, কিন্তু মুখ ঝামটাটা খেতেই হয় আমাকে। তো সবার ক্ষেত্রেই হয় যারা ভিডিও বানায়। তারপরে যখন দাঁড়িয়ে যাবে একটা জায়গায়, তখন দেখবে সব ভালো হয়ে যাবে, তখন আর মুখ ঝামটা দেবে না। কিন্তু এখন তো সহ্য করতেই হবে। ওরা এই দোকানদারে এসে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে গেছিস কেন? সত্যিকারের বন্দুক নিয়ে না, একদম ঢুস করে। আচ্ছা হয়েছে, চল। ভিডিও বানানো নিয়ে কিছু বলবে না, কিন্তু কোথাও বেরোতে লেট হলে, ওই বললাম না যে একটা ভিডিও বারবার করতে হলে তখন ও বিরক্তি ফিল করে, মানে ইরিটেট বোধ হয় ওর। আয় রে, এই হচ্ছে ব্যাপার। এইগুলোর জন্য আমাকে একটু রাগারাগি মুখ ঝামটা সহ্য করতে হয়। চলে এলাম একদম মেলার সামনে। এই হচ্ছে মেলা। আমরা টোটোয় করে এসেছি। যাই হোক, বর কষ্টটা বুঝলো, তাই জন্য আর হেঁটে আসতে হয়নি। অবশ্য একদম কাছে, খুব বেশি দূর না। হেঁটে আসলে আমাদের মোড়ের মাথা থেকে মিনিট 5 লাগে। তবুও টোটোয় করে নিয়ে এসছে, জানে ভিডিও বানিয়েছে, কষ্ট হচ্ছে। আমাকে দেখেই বুঝতে পেরেছে যে আমি যেভাবে ঘামছিলাম, তো সেই কারণেই যা হোক টোটোয় তুলেছিল আমাকে। মানে সবাই এসছে আর কি টোটোয় করে। আমাকে দেখে যাই হোক বড়মশাইয়ের মনে একটু দয়া মায়া জেগেছিল। আর এই যে এখন এসছি মেলার এইখানে সব হাঁড়িকুড়ি জিনিসপত্রের দোকানে, কিন্তু প্রচণ্ড দাম, তাই জন্য নিলাম না। বললাম বাইরের থেকে, মানে আমাদের বাজারের দোকান থেকে নিতে, বাঁধা দোকানগুলো থেকে। আর বিভিন্ন রকম জিনিসপত্র বসেছে। প্রথমে নেওয়া হবে পরমের খেলনা, তবুও ও কিছু কিছু জিনিস জিজ্ঞেস করছে দাম। তো খেলনার জন্য বায়না ধরে ধরে পাগল করে দিচ্ছিল কয়েকদিন ধরে, ওর জন্যই মেলায় আসা। মানে এতটা তাড়াহুড়ো করে আর কি। আজকের পরমের পড়া ছিল, পড়ে এসেই বেরিয়ে এসছে। মেলা এখন অবশ্য অনেক দিন চলবে। ভিডিও গেম, ভিডিও গেম ওকে যা বলবো কিন্তু সব নেবে না। হ্যাঁ কি না, না বলেছে। যাই হোক, এই রিমোট গাড়ি টাড়িগুলো দেখো না, রিমোট গাড়ি টাড়িগুলো বা এরকম রিমোট গাড়ি এরকম টাইপের বন্দুকগুলো নেই না, দেখো। এখন তো বন্দুক দেখছে,
অবশ্য বন্দুক বন্দুক করে কিছুদিন ধরে পরম একদম ওর বাবাকে পাগল করে দেওয়ার মতো অবস্থা করছে। আগের দিন তো বাজারে গিয়ে একটা ছোটোখাটো বন্দুক কিনে দিল, সেটা তো এনে মাত্রই পরেই ভাঙা হয়ে গেছে, আবার বন্দুকের বায়না। ছেলে তো এত ভাঙাচোরা করে, তার জন্য ওর বাবা আবার লোহার বডির বন্দুক খুঁজছে। তো এখন তো আর নাকি সেরকম পাওয়া যায় না, ওই কাকু বলছে, তবে অবশ্য অর্ডার দিলে নাকি আসে। তো সেরকম তো মেলায় অবশ্য পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, যা পাওয়া যায় নেবে। আর আমিও কিছু কেনাকাটা করব, ওরা এখানে কিনতে থাকুক আর আমি ওদিকে কিনতে যাব। আর কেনাকাটা করে একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কি কি কিনলাম তখনই দেখাবো। চলে এলাম বাড়িতে, কি কি কিনেছি এইবার তোমাদের দেখাই। এই যে 3টে কাপ নিয়েছি, হাই এক্ষুনি ঠোকা লেগে গেল। 3টে কাপ, আর এই যে 2টো কাচের গ্লাস জল খাওয়ার, আর এই যে নেওয়া হয়েছে দেখো স্টার, এগুলো সব দেয়ালে লাগানো হবে। পরম নিয়েছে ওই বন্দুক, লেজার বন্দুক। আর কি নিয়েছো গো? ও, আর এই যে সাবান রাখার একটা জালি। আর আমার সবচেয়ে উপকারের জিনিস হচ্ছে এইটা, খুব কাজে লাগবে। আচ্ছা দেখো, পরমের ফ্যান হচ্ছে ওইটা, পরম ওইভাবে হাওয়া খাবে, কারেন্ট চলে গেলে খাবে। ওটা কি লেজার লাইট? এমনি লাইট? তো বন্দুক থেকে খুলে দিয়েছিস কেন? পরিয়ে নে, হবে না? ও, আর একটা জিনিস তো তোমাদেরকে দেখানো হয়নি, এই যে আমি নিয়েছি, এগুলো আমার জিনিস, ওদের কাজের কিছু না বা সংসারের জিনিস না। সেটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে টিপের পাতা আমার, আর এই হচ্ছে চুড়ি। ওরে বাবারে খোলে না, এই যে 2টো চুড়ি নিয়েছি, আর মানে 2 জোড়া আর কি, এই 2 জোড়া বলছি, সরি 2টো, 1 জোড়া। আর এই যে গার্ডার নিয়েছি চুল বাঁধার জন্য, আর এই হচ্ছে কানের, সব ব্ল্যাক নিয়েছি, কারণ আমার ব্ল্যাক নেই তাই জন্য। এখন তো সোনার কানেরগুলো পরে আছি, একদিন এইগুলো পরে ভিডিও করে দেখাবো তোমাদের। এমনি তো সোনার কানেরগুলো সবসময় পরি না, ওই কালকের ভাইয়ের দেখাশোনায় যাব বলে একটু পরেছিলাম, আর এইবারে খুলে দেবো, দিয়ে এইসব ঝোলাবো এখন, মানে এখন না আর কি, ভিডিও বানানোর সময়, শর্ট ভিডিও বানানোর সময়। আর আমার কাজের জিনিসটা খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে বড়মশাই গিফট দিয়েছে আমাকে, গিফট। এর পয়সা বললে আমায় দিতে হয়নি, আবার চাইবে কখন তার ঠিক নেই। গিফট জিনিসের আবার কিসের টাকা? গিফট জিনিসের কিন্তু টাকা পয়সার কোনো বালাই নেই, কিন্তু আমি বলে দিলাম। এই আর উল্টো কোনটা সোজা কোনটা? ওই এই দিকটা সোজা তো। এইগুলো হচ্ছে মেকআপ ফ্যান, মেকআপ করে এইগুলো এরকম করে শুকনো করে। আর এই দেখো, এই কানেরগুলো নিয়েছিলাম, একদম ছোট্ট ছোট বাটারফ্লাই কানের, আমার কিন্তু খুব পছন্দের রয়েছে এই কানেরগুলো। গরম দেখো, আরো আর একটা জিনিস নিয়েছে, এইটা কি হচ্ছে রে, কি আওয়াজ বাবা এর। ওর খেলনা হচ্ছে এই 2টো খেলনা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।